শোকবার্তায় খালেদা জিয়া সম্পর্কে যা লিখল ভারত। প্রিয় দর্শক, দেশের রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের জীবন, অধিকার আর ভবিষ্যতের গল্প। সেই গল্পের গভীরে যেতে আপনাকে স্বাগতম পলিটিক্যাল ইনসাইটে। শোকবার্তায় খালেদা জিয়া সম্পর্কে যা লিখল ভারত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার ৩১ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারত সরকারের পক্ষ থেকে এই শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর। শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে সাহস ও সংগ্রামের প্রতীক হিসেবে অভিহিত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর বেলা ১১:৫৫ ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছন। বাংলাদেশ বিমানবাহিনীর বাসার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক এম ফরহাদ হোসেন। বিমানবন্দরে ঢাকার ভারতীয় উচ্চ কমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয়শঙ্কর লেখেন, আমাদের অংশীদারিত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে জয়শঙ্কর আরও লেখেন, ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। তিনি আরও জানান, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বৈঠক শেষে বিএনপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, প্রতিবেশী দেশ ভারত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে। তাকে গণতন্ত্রের জননী এবং সাহস ও সংগ্রামের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছে, যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ছিলেন। আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেলের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এবং তাদের উপস্থিতির জন্য উপদেষ্টারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা চেষ্টা করি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরতে। আপনি যদি মনে করেন সত্য জানা জরুরি, তাহলে পলিটিক্যাল ইনসাইটের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন বিশ্লেষণে।